নমস্কার বন্ধুরা, অনিমা রায় চ্যানেলে সবাইকে স্বাগত। কেমন আছো সবাই? আশা করি খুব ভালো আছো। তোমাদের ভালোবাসায় আমিও খুব ভালো আছি। আজকে আমি তোমাদেরকে দেখাবো কিভাবে পুরাতন ব্লাউজ থেকে মাপ নেওয়া যায়। তো পুরাতন ব্লাউজ থেকে মাপ নেওয়ার দুইটি প্রসেস দেখাবো। তো ভিডিওটি স্কিপ করো না, পুরো ভিডিওটি দেখো। প্রথম পদ্ধতি, ব্লাউজের বোতামগুলো না আটকে খোলা রেখে কিভাবে মাপটা নেবে। প্রথমত লম্বার মাপ। কাঁধের এই সেলাই থেকে নিচ পর্যন্ত এটা হলো লম্বার মাপ। বডির মাপ, ব্লাউজের যে বোতাম ঘর সেখান থেকে ধরবে হাতার এই কোণায়, এখানে তারপরে হাতার এক পাশটা, এইভাবে বডির মাপ, মানে ব্লাউজের যে বডি সেটা 41। নিচে এখান থেকে নিচের কোমরের যে মাপ সেটা 33। হাতা লম্বা, এটা হাতা লম্বা আছে 8। আর এইভাবে হাতার মোহরি 10, আর মানে ভাঁজে 5, খোলা হবে 10। আচ্ছা, কাঁধ আছে 2.5। তো এই হলো একটা পদ্ধতি। আর ব্লাউজের গলার মাপটা কিভাবে নেবে সেটাও দেখে নাও। পিছনের গলার মাপ এই কাঁধের এই সেলাই থেকে ওই কাঁধের এই সেলাই পর্যন্ত 22। তার মানে যদি পেছনের গলার লম্বা 9 কাটো, তাহলে সেলাই 9 থেকে 9.5 কাটলেই সেলাই করার পরে 22 22.5 হবে। 6 কাটলে হবে 16। 7 ইঞ্চি লম্বা কাটলে হবে 18। 8 ইঞ্চি লম্বা কাটলে হবে 20। তো এইভাবে তোমরা গলার মাপটা নেবে। আর একটা পদ্ধতি দেখ না, ব্লাউজের বোতামগুলো আটকে নিলাম। এটা ঝুলের মাপ, লম্বার মাপ। হলো দ্বিতীয় পদ্ধতি, বোতাম আটকে এখান থেকে এখান পর্যন্ত। বডির মাপ আছে
36। আর কোমরের মাপ আছে 32। হাতার মুহুরির মাপ নেওয়ার পদ্ধতিটা একই রকম, 8, 5। তাহলে বন্ধুরা, এই ছিল ব্লাউজ কাটিংয়ের প্রথম ধাপ। ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। আজকের মতো এখানেই, ভালো থেকো, টাটা।